নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সোমার গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত। আমার আজকের গল্প প্রতিদ্বন্দ্বী, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের। বন্ধুরা, আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সেই সঙ্গে নতুন গল্পের আপডেটের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাহলে বন্ধুরা, আজকে শুরু করছি প্রতিদ্বন্দ্বী। ময়নাটার উপর বাড়ি শুদ্ধ সবাই চটে উঠেছে। কেনা হয়েছে প্রায় 3 মাস আগে। বেশ বড়সড় হয়েছে, এর ভিতরে তেল চকচকে হয়েছে চেহারা। খাওয়ার ব্যাপারেও পাখিটার প্রচুর উৎসাহ। বাটি ভর্তি ছোলার ছাতু মেখে দিতে না দিতে 3 মিনিটেই সাবার। তা ভালো খাক দাক, মোটা হোক, তাতে কে আর আপত্তি করতে যাচ্ছে। কিন্তু কথা বলবার ব্যাপারে তার এতটুকুও উদ্যোগ আছে বলে মনে হয় না। গলা দিয়ে তার একটি মাত্র আওয়াজই বেরোচ্ছে, চেঁ 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 চেঁ। এবং এই ডাক শুনলেই বোঝা যাবে তার খিদে পেয়েছে। আরো কিছু ছাতু তাকে মেখে দেয়া হোক। ওই কথাটাই যদি বলতে পারে, মানে বিশুদ্ধ বাংলা ভাষায় উচ্চারণ করতে পারে, ছাতু দাও, তাহলেই তো কোনো ঝামেলা থাকে না। কিন্তু তার ধার দিয়েই যায় না ময়নাটা। ভাবটা যেন হনুলুলু কিংবা সেনিগম্বিয়া থেকে এসেছে। বাংলাটা তার রপ্ত হচ্ছে না কোনো মতেই। অথচ চেষ্টার কোনো ত্রুটি নেই। ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবাই তাকে পড়াতে চেষ্টা করছে। ডাক, খোকন খোকন, বল বাবলু বাবলু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বলো মা ছাতু দাও, জল দাও। কেউ বা সামনে চুঁ চুঁ করে শীষ টানছে। ময়না ঘাড়কাত করে সব শোনে, দারুণ মনোযোগী ছাত্রের মতোই। ভাবখানা এমন যে সব সে সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলল। এখন পড়া ধরলেই টকাটক বলে যেতে পারবে। ব্যাস, ওই পর্যন্তই। তারপরেই চাচা ছোলা গলায় একেবারে আদিম অকৃত্রিম চিৎকার ছাড়ল, চেঁ চেঁ চেঁ। 3 মাস ধরে চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত তিতি বিরক্ত হয়ে গেল সবাই। তখন কোথায় হরে কৃষ্ণ, কোথায় শীষ, কোথায় খোকন, কোথায় বাবলু। যেই চেঁচিয়ে ওঠে অমনি কেউ বলে ওঠে, দূর হ আপদ, দূর হ। শেষ পর্যন্ত কমিটি বসলো বাড়িতে, কি করা যায় ওটাকে নিয়ে। যখন মনে হচ্ছে কোনোদিন ও ডাকবে না, মাঝখান থেকে প্রত্যেক দিন ওকে ছাতুর পিণ্ডি গিলিয়ে লাভ কি? এই 3 মাসে কমসে কম 10 টাকার ছাতু খেয়ে বসে আছে। কাকা বললেন, খাঁচা খুলে তাড়িয়ে দাও ওটাকে। বাবলু আপত্তি করল, না না, উঠতে পারবে না হয়তো, শেষে বেড়ালে ধরে খেয়ে নেবে। কথাটা মিথ্যে নয়। বাড়ির বেড়াল টুনির বেশ নজর আছে পাখিটার উপর। প্রায়ই খাঁচার তলায় বসে মুখ উঁচু করে খুব করুণ সুরে ডাকাডাকি করে থাকে। ভাবটা এই, কেন খাঁচার মধ্যে বসে কষ্ট পাচ্ছ ভাই? বেরিয়ে এসো, আমার পেটে জায়গা করে দিই, দিব্যি আরামে থাকবে। তখন বাবা বললেন, তাহলে পাখিওয়ালা আসুক, তার হাতে ওটাকে দিয়ে দাও। পাখিওয়ালা প্রায়ই যায় পথ দিয়ে, কিন্তু প্রস্তাবটা সকলের মনে থাকলেও ময়নাটাকে কেউ বিদায় করে না। আসল কথা, ছাতু খাওয়াতে খাওয়াতে গা জ্বালা করলেও কেমন যেন মায়া পড়ে গেছে সকলেরই। দেখলে গা জ্বালা করে, আবার তাড়িয়ে দেবার কথা ভাবলেও কষ্ট হয়। আছে যখন থাক, বাড়িতে বেড়ালটাও যখন এক মুঠো খেতে পায়,
তখন ওটাও না হয় খেলো ছটাকখানেক ছাতু। পূর্বজন্মের বোধ হয় দেনা ছিল ওর কাছে, সেইটাই শোধ করে নিচ্ছে এইভাবে। আরো মাসখানেক গেল, ময়নাটা ছাতু খায় আর চেঁচায়। সেই একটি মাত্র ডাক, চ্যাঁ চ্যাঁ চ্যাঁ। দূর হ মুখ পোড়া, লক্ষ্মী ছাড়া পাখি, আপদ কোথাকার। এই সময় বাবা একদিন পাখিওয়ালা ডাকলেন, ময়নাটাকে বিদায় করতে নয়, নতুন পাখি কেনবার জন্য। এবার আর ময়না নয়, টিয়াই কেনা হলো বেশ দেখে শুনে। কি হে, ডাকবে তো? মানে কথা টথা বলবে তো? ডাকবে বই কি বাবু, খুব ভালো জাতের পাখি। সবাই ওই কথা বলে। মা মুখ ভার করলেন, এই তো 4 মাস আগে একজন একটা ময়না গুছিয়ে দিয়ে গেছে। একটা বুলিও তার মুখে ফোটেনি, কেবল চেঁচিয়ে বাড়ি মাথায় করছে। পাখিওয়ালা উঁচু দরের হাসি হাসলো, বললে, হে লাইনে অনেক জোচ্চোর আছে বাবু, ভদ্রলোকদের ঠকিয়ে দিয়ে যায়, তাই মানুষ চিনে কিনতে হয়। বাবা জিজ্ঞেস করলেন, তুমিও যে সেই ভালো লোক তা বুঝবো কি করে? সেই ময়নাওয়ালাই এসব অনেক শুনিয়েছিল আমাদের। দেখে নেবেন বাবু, পরে বলবেন কি জিনিস দিয়েছি, বলে পাখিওয়ালা খুব কায়দা করে চলে গেল। তখন টিয়াটিকে এনে ঝুলিয়ে দেয়া হলো ময়নার খাঁচার পাশেই। মা বললেন, মুখ পড়া ময়না, দেখে নে, এবার থেকে ওকেই ছাতু কলা সব খাওয়াবো, তুই হাঁ করে থাকবি। কাকা বললেন, দেখো বাবু টিয়া, খুব সাবধান, ওই ময়নার কুসংসর্গে যেন পড়ো না, আর 2 মাসের মধ্যে যদি কথা না বলো, তাহলে ল্যাজ কেটে দুটোকেই বিদায় করে দেব। ময়নাটা এতক্ষণ এক মনে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে টিয়াটাকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ হঠাৎ সেই পরমাশ্চর্য ব্যাপারটা ঘটল। টিয়াটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ময়না না চেঁচে করে উঠল না, তার বদলে পরিষ্কার মোটা গলায় যেন টিয়াটাকে সম্ভাষণ করে সে বলল, দূর হ আপদ, দূর হ। বন্ধুরা, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন নতুন গল্পের আপডেটের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। নমস্কার।